আয়ারল্যান্ড এক প্রকৃতির সমারোহের জায়গা। এখানে এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, বিশেষ করে সামারের সময় আয়ারল্যান্ডের সৌন্দর্য যে কারো মন কাড়বে। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এত বিশদভাবে দেখার সুযোগ হয়নি, কিন্তু আয়ারল্যান্ড দেখার মধ্য থেকে মনে হয় আল্লাহর সৃষ্টি এক অপরূপ সৌন্দর্য। আয়ারল্যান্ডের গ্রামের পথে হাঁটলে চোখে পড়বে অসীম সবুজ প্রান্তর, যেখানে থাকে ভেড়ার পাল আর পুরনো পাথরের বাড়ি এক অনন্য দৃশ্য তৈরি করে, যা আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে যার প্রতিশ্রুতি হিসেবে আপনারা দেখতে পেয়েছেন, যেখানে আমি দেখিয়েছিলাম পাহাড়, উপত্যকা, বিভিন্ন ধরনের হ্রদ এবং আটলান্টিকের অপরূপ সৌন্দর্য। এবং এই ভিডিওগুলোর কিন্তু আমি বেশ কিছু কি বলবো রিভিউ আপনাদের পেয়েছি। আসলে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমি যেমন একটু আনন্দ উপভোগ করতে পারি, আমি চাই সেটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আর এখন আমি যেখানে আছি সেটা কিন্তু চারপাশে পাহাড়ে ঘেরা, যদিও পাহাড়গুলো এতই দূরে দেখাই যাচ্ছিল না। আগের পরিবেশে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যেত। এখন আমি শুধু যেখানে থাকি সেখান থেকে শুধু সবুজ আর আকাশের এত সুন্দর রূপ, যা আমি নিজেও অবাক হয়ে বিস্মিত হয়ে মাঝে মাঝে ক্যামেরা অন করতেই ভুলে যাই, কিন্তু অবাক দৃষ্টিতে থাকি। এই জায়গাগুলোতে যদি দুজন ভালো মন মানসিকতা সম্পন্ন মানুষ একসাথে চলাফেরা করে, মন কিন্তু কখনোই অশান্ত হবে না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর পরিবেশ মনটাকে শান্ত করে দেয়। আর এত সুন্দর রোডঘাট, চারপাশে সবুজে ঘেরা, এবং বিশেষ করে আপনি যদি আয়ারল্যান্ডের রাস্তা বা ঘাটগুলো দিয়ে চলাফেরা করেন, দেখবেন কোথাও কোনো ময়লা নেই। এখন অন্যান্য দেশে কেউ আবার রাগ করবেন না, কারণ অন্য দেশ সম্পর্কে আমার তো জ্ঞান নেই, তাই আমি বলছি না। তবে ইউরোপের বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা লক্ষ্য করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাস্তাঘাটে, কোথাও কোনো ময়লা থাকে না। ইভেন আমার কাছে মনে হয় ধুলোবাড়িগুলোও থাকে না। এত সুন্দর নিরিবিলি পরিবেশ মনকে একদম উদ্বেলিত করে তোলে। চারপাশে দুপাশের রাস্তা, দুপাশের সবুজে ঘেরা পরিবেশ রাস্তারগুলোকে আরও সুন্দর এবং শান্ত নিবিড় করে তোলে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেশের নিরাপত্তা। আমি অনেক সময়ই অনেক রাতেও এই নিরিবিলি একা রাস্তাগুলোতে হেঁটেছি বা আমাকে হাঁটতে হয়েছে, বাট আমি কখনোই নিরাপত্তাহীনতায় ভুগিনি, যেটা আমার স্বদেশে আসলে অনেক ক্ষেত্রেই আমি পাই। আর আমাদের বাংলাদেশের অবস্থা বললে, বাংলাদেশ অনেক সুন্দর এবং পরিপাটি একটি দেশ হতে পারত, যদি আমরা নিজেরা পরিপাটি রাখতাম। আল্লাহ পাক কত সুন্দর অপরূপ হাতে এত সুন্দর পৃথিবীকে তৈরি করেছেন, সেখানে প্রতিটা জিনিসই সুন্দর, কিন্তু আমরা মানুষরা খুবই অকৃতজ্ঞ। আমরা পরিবেশকে ধ্বংস করে সুন্দর করতে চাই, অপরূপ সুন্দরকে, সীমাহীন সুন্দরকে নষ্ট করে কৃত্রিম সৌন্দর্যকে প্রায়োরিটি দিই। বাট উন্নত বিশ্বগুলোর দিকে তাকালে দেখতে পাই কৃত্রিমতাকে ওরা অতটা বেশি প্রায়োরিটি দেয়নি। প্রাকৃতিক এবং প্রাণবন্ত বিষয়গুলোকে বজায় রেখেই কিন্তু ওরা সব সময় ওদের স্থাপত্য, উন্নয়ন, উন্নতি সব কিছু করার চেষ্টা করেছে। তারই প্রতিশ্রুতিতে এই সৌভাগ্য হয়েছে, আমি বলবো, যদি গাড়িতে করে আমি চলে যেতাম, আমি কিন্তু এত সুন্দরভাবে উপলব্ধি করতে পারতাম না এই পরিবেশটা এবং এই আলোকিত সময়টা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে নানাভাবে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর আমার ভিডিওগুলোর পাশে থেকে থেকে যারা আমাকে এতটা অনুপ্রাণিত করেন এবং হতাশ হয়ে পড়ে থাকার পরেও বারবার উৎসাহিত করে এই কাজটাকে প্রফেশন হিসেবে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন, আপনাদের জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের এই ছোট্ট একটু অনুপ্রেরণাই আমাকে অনেক দূর নিয়ে যেতে অনুপ্রাণিত করে। যাই হোক, আজকে এই সময়টাই আমি এসে কিন্তু থমকে দাঁড়ালাম। আজকে কিন্তু আর হাঁটতেছি না, সামান্য একটু জ্বালানোর ফাঁকে যখন তাকালাম, দেখলাম কি সুন্দর শান্ত নিবিড় পরিবেশ, এবং আবছা আবছা বৃষ্টির মাঝে মনে হচ্ছে যেন আজকে গান জানলে এখন একটা গান শোনাইতাম। গান তো জানি বাপু, কিন্তু গলায় যেহেতু সুর নেই, আপনাদেরকে আর আমি দূর তাড়াই দিতে চাই না, তাই আর কি সুর দেওয়ার সক্ষমতা অর্জন করিনি। এত সুন্দর পরিবেশে বারবার একটি কথাই শুধু মনে আসে, হাজার বছর বাঁচতে চাই যেন প্রকৃতি এমন সুন্দরভাবেই বেঁচে থাকে, এবং আমরা যেন এই প্রকৃতির জন্য ক্ষতিকর না হয়ে কল্যাণকর হই। এই প্রার্থনা করে আজকে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার এই ভিডিওতে আপনাদের যদি ভালো লাগা মন্দ লাগা যাই হোক, বা আমার কী ধরনের সংযোজক বিয়োজন করতে হবে, তা কিন্তু মূল্যবান কমেন্ট বা মতামতের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।